মৃত্যু মৃত্যু কী, কেমন লাগে মৃত্যুর সময়, বা মৃত্যুর পরেই বা কী হয়, এই নিয়ে কিন্তু মানুষের কৌতূহলের শেষ নেই। অন্য দিনের মতো সেই দিন আমি ঘুম থেকে উঠেছিলাম। অন্য সকালের মতন সেই দিনও সকালটাও ছিল আমার কাছে একই রকম। সকালে ঘুম থেকে জানলাম আজ আমার মেয়ে আসবে। ওর বাবা বলল, আজ কিন্তু তোমার মণি তোমার কাছে আসবে। খুব আনন্দে ছিলাম, আজ আমার মণি আসবে। মণি কী কী খেতে ভালোবাসে আমি কিন্তু সারা দিন ধরে সেই মণির পছন্দের রান্না করেছিলাম। মণির একটি মেয়েও আছে, আমি ওকে সোনা বলে ডাকি। ভীষণ ভালো লাগে আমার সোনা। বলতে গেলে মেয়ের থেকে কিন্তু এখন সোনাই আমার খুব প্রিয় হয়ে গেছে। আমার আর এক সন্তান দেব। আমার একটি ছেলে, একটি মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। দেবেরও কিন্তু একটি ছেলে আছে, নাম নারুগোপাল। আমি কিন্তু ওকে আদর করে নারুগোপাল বলেই ডাকি। একেবারে নারুগোপালের মতন দেখতো, জানো তো, খুব মিষ্টি। সারাক্ষণ আমাকে দিদুন দিদুন বলে ডাকে। দিদুন বলে কেন, আমি তো ঠাম্মি হব। আরে বলছি আসলে মনির মেয়ে সোনা, ও যেহেতু আমাকে দিদুন বলে ডাকে, আমার নারুগোপালও কিন্তু আমাকে দিদুন বলেই ডাকে। আমার সোনা যখন বাড়ি আসে, বাড়িটা কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। একদিকে আমার সোনা, একদিকে আমার নারুগোপাল, দুজন মিলে আমাকে একবারে দিদুন দিদুন বলে মাতিয়ে রাখে। ওদের সব আবদার তো আমার কাছেই, দিদুন বলে কথা, আবদার করবে না? ছেলে, ছেলের বউ, মেয়ে, নাতি নাতনি, সেদিন বিকালবেলা খুব জমে গেছিলো। হঠাৎ সন্ধ্যার থেকেই আমার শরীরটা না একটু খারাপ হতে থাকে। এই সামান্য বুকে ব্যথা। যত রাত এগোতে থাকলো ব্যথাটা না আমার ততই তীব্র হতে থাকলো। বাধ্যতামূলক আমাকে হাসপাতালে যেতেই হলো। কে জানে এই রাতই আমার শেষ রাত। আমি তো জানতামই না। যদি জানতে পারতাম তাহলে সকলকে আমার চোখের সামনে রাখতাম। ভগবানের কি নিষ্ঠুর মায়া না, দেখো, মৃত্যু দেয় কিন্তু তা জানতেও দেয় না। হঠাৎ দেখছি আমার আর বুকে ব্যথাটা নেই, কিন্তু আমার বাড়ির সকলেই আমায় নিয়ে কাঁদছে। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর তাকিয়ে দেখি আমার শরীরটা যে ওখানে পড়ে আছে, আর আমি যে আলাদা হয়ে গেছি। আমি তখন বুঝতে পারলাম আমি আর নেই। আমার সন্তানেরা হাউমাউ করে কাঁদছে। যেই মা সন্তানের কান্না দেখে, তার কষ্ট দেখে সহ্য করতে পারে না, আমারই চোখের সামনে আমার সন্তানেরা কাঁদছে, তাও আমাকে ধরে। ভীষণ কষ্ট হচ্ছে আমার। এই যে লোকেরা বলে না, শ্রাদ্ধ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আত্মারা বাড়িতেই থাকে, একেবারেই ঠিক বলে থাকে। আমি তো ওই কদিন ওদের সাথেই ছিলাম, ওদের পাশেই তো থাকতাম। কেননা আমি জানতাম শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গেলে আমি আর ওদের কাছে থাকতে পারবো না। সেই দিন উপস্থিত হয়েই গেল। যেদিন আমার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ হলো, আমার ঈশ্বর আমায় নিতে চলে আসলো। যে ঈশ্বরকে আমি প্রতিমা রূপে পূজা করতাম, আমি কোনদিন ভাবিও নি সেই ঈশ্বর আমাকে স্বয়ং নিতে আসবেন। আমি কিন্তু খুব চালাক ছিলাম। আমাকে যখন আমার ঈশ্বর নিতে আসলেন, আমি কিন্তু বলেছিলাম আমার একটা প্রার্থনা আছে আপনার কাছে। ঈশ্বরও বলল, বলো তুমি কী চাও। তুমি সারা জীবন আমার অনেক পূজা করেছো, অনেক সেবা করেছো, আমি খুব খুশি হয়েছি, বলো তোমার প্রার্থনা কী। আমি তখন বলেছিলাম, আমি যদি আপনার জন্য কোনো কিছু করে থাকি, আমার পূজাতে যদি আপনি এতটুকু সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার সমস্ত আশীর্বাদ আমার ছেলে মেয়ে, নাতি নাতনি, আমার স্বামীর ওপর আপনি দিয়ে দিন। আমার কিচ্ছু চাই না। আর দেখছি ঈশ্বর আমার দিকে মুচকি হাসছেন, বলছেন, আমি জানতাম তুমি আমার কাছে এই প্রার্থনাই রাখবে। তথাস্তু। তোমার যা যা পূর্ণি আমি সব তোমার ছেলে মেয়ে স্বামীর ওপর দিয়ে দিলাম।
তুমি এখন চলো, তোমার এখানে কাজ শেষ হয়েছে, তুমি অনেক করেছো তোমার পরিবারের জন্য, আমার জন্য। এখন আমার পালা তোমার জন্য কিছু করার। আজ হয়তো আমি আর ওদের সাথে নেই, কিন্তু আমি সারা জীবন ওদের সাথে থাকবো। কীভাবে? আমার শিক্ষা, আমার আচরণ, আমার ভদ্রতা সবই তো আছে আমার সন্তানদের ওপর। তাদের তো আমিই শিখিয়েছি কীভাবে সমাজে আচরণ করতে হবে, কীভাবে বড়দের সাথে কথা বলতে হবে, কীভাবে সম্মান দিতে হবে অন্য গুরুজনদের। সবই তো আমারই শেখানো। তো ওরা যতদিন থাকবে আমি তো ওদের মধ্যেই এইভাবেই বেঁচে থাকবো যুগ যুগ ধরে। ওরা যখন চলে যাবে, ওরা তখন ওদের সন্তানদের আমার শিক্ষা দিয়ে যাবে। তাই আমি তো অমর। কোনো ব্যক্তি মৃত্যুর পরে মৃত হয়ে যায় না, তারা সব সময় তার পরিবারের কাছে অমরই হয়ে থাকে, তাদের আচরণের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে আমাকে শোনার জন্য।